হ্যালো বন্ধুরা, এই দিন সকালবেলায় স্নান টান করে আমি চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে সারা মন্দির ঘোরবার পরই শুনলাম সামনেই জগন্নাথ দেবের রথের চাকা তৈরি হচ্ছে। তো ওটাও বা কেন মিস করব। তো যাই হোক, এই প্রথমবার আমি দেখতে চলে গেলাম জগন্নাথ দেবের রথের চাকা তৈরির জায়গা। তো বেশ ভালো লাগলো। আর কত পরিশ্রম করে এরা জগন্নাথ দেবের চাকা তৈরি করছে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আমি চলে যাই হোটেলে, কারণ খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের আবার সাইট সিন দেখার জন্য বের হওয়ার কথা ছিল। তো আমরা ফার্স্টেই চলে যাই গুপ্ত বৃন্দাবন, তারপরে যাই অদ্বৈত ব্রহ্ম আশ্রমে, দেন তারপরে আমরা গিয়েছিলাম ওমকারেশ্বর টেম্পল দেখছি। এছাড়াও নতুন একটা মন্দির হয়েছে, জাপানিজ টেম্পল, ওটাও আমরা দেখতে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে ঘুরে বেশ তো ভালোই লাগলো সাইট সিনগুলো করতে। দেন আমরা আবার চলে আসি হোটেলে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে তো আর সমুদ্র ছাড়েই না, তো আমি আবার খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ি একটু সমুদ্র দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, এটা হলো আমার পুরীর লাস্ট দিনই আমাদের বাস বেরিয়ে যায়। প্রথমে যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে কোনারক টেম্পল দেখতে। তো সেই ছেলেবেলায় দেখেছিলাম, তারপর এবছর দেখলাম। যাই হোক, উপরের থেকে কিছুটা অংশ ভেঙে গেছে দেখলাম। তো যাই হোক, ভীষণ সুন্দর জায়গাটা, কত সুন্দর। সারাক্ষণই মনে হচ্ছিল ঘুরে বেড়ায়। বাড়ি ফেরার তো একটু ইচ্ছা করছিল না, মনটা সত্যি খুব খারাপ ছিল। কোনারক টেম্পল দেখে নেই, তারপরে আমরা চলে যাই নন্দনকানন। তো নন্দনকানন জানোই খুবই পপুলার একটা চিড়িয়াখানা ভারতের ইতিহাসে। তো সেই নন্দনকানন আমরা গিয়েছিলাম। তবে জানো, এই নন্দনকাননে এত গরম পড়েছিল যে মনে হচ্ছিল আমি রাজস্থান চলে এসেছি। যাই হোক, প্রথমে ম্যাপটাকে ভালো করে দেখে নিই, সেই হিসাবে আমি অ্যারোকিগুলো মিলিয়ে নন্দনকাননে যত রকমের পশু পাখি জীবজন্তু ছিল প্রত্যেককে দেখলাম। আর হ্যাঁ, সিংহীকেও তো দেখতে ছাড়েনি। আর বাঘগুলো সেই সামনাসামনি ঘুরছিল, বেশ ভালো লাগছিল। প্রতিটা বাঘই দেখলাম বেরিয়ে এসছে, তবে ভাল্লুক একদমই বেরোয়নি। সারাক্ষণ দেখছি ঘরের ভেতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যতগুলো ভাল্লুকের জায়গা ছিল, একটা ভাল্লুককেও আমি সামনাসামনি দেখতে পাইনি। যাই হোক, মনটা খুব খারাপ লাগলো, কারণ ভাল্লুক দেখতে আমার খুবই ভালো লাগে আর কি। তবে নন্দনকাননে কিছু সাপ আমি দেখেছি, যা আমি আলিপুর চিড়িয়াখানাতেও দেখতে পাইনি। প্রতিটা সাপকে অনেক কাছ থেকে দেখেছি, বাপরে বাপ। তো যাই হোক, নন্দনকানন ছাড়িয়ে আমাদের বাস চলে যায় ছতুয়া মন্দির দেখাতে। তো সেখানে ছতুয়া মন্দির দেখে নিয়ে তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের বাড়ি। কোথাও ঘুরতে গেলে অনেকেরই বাড়ির কথা খুব মনে পড়ে, কিন্তু জানো তো আমার একটুও মনে করে না। আমার মনে হয় সারাক্ষণই যেন ঘুরেই বেড়ায়। তো যাই হোক, মন তো ভীষণই খারাপ, আর কিছু বলার নেই। চলো টাটা।